রাজধানীর কোনাপাড়ায় এক পুলিশ কর্মকর্তার বাবা মাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। খুনের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ, র্যাব, সিআইডি এবং পিবিআই। বিস্তারিত জানাচ্ছেন এসএম ফয়েজ। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে পুলিশের কঠোর নিরাপত্তা ও সতর্ক অবস্থান। তারপরও খুনিরা পুলিশ কর্মকর্তা মামুনুর রশিদ ইমনের বাবা শফিকুর রহমান ও তার মা ফরিদা ইয়াসমিনকে খুন করে নিরাপদে পালিয়ে গেছে। রাজধানীর কোনাপাড়ার মোমেনবাগ এলাকায় নিজ বাসা থেকে উদ্ধার করা হয় এই দম্পতির লাশ। 4 তলা ভবনে বাউন্ডারি থাকলেও তার উপর দিয়ে খুব সহজেই বাড়িতে ঢোকে খুনিরা। লাশটা ওইখানে পড়ে রয়েছে, পরে দেখলাম যে ইমনের আব্বু। পরে আমি উপরে উঠছি, উপরে দোতলায় যায় খালাম্মা করে ডাকতেছি, কোনো সারা শব্দ নাই। আমার ওয়াইফও আমার সাথে গেছে, যায়া দেখি যে খালাম্মারও জব করে ধুয়ে দিছে। ওনারা জামাই বউ 2 জন ছিল বাসায়। আর আমি যতটুকু শুনছি আসার পরে এই গেটটা তালা মারা ছিল। উনি হয়তো পানি ছাড়তে উঠছে। মা বাবাকে কারা খুন করেছে, কেন খুন করেছে তা বুঝতে পারছেন না পুলিশ কর্মকর্তা ইমন। আমি কাউকে এখনো সন্দেহ করতে পারতেছি না, কারণ আমি তো এই এলাকাতে 28 বছর। আমার এলাকাবাসী তো আমাকে চেনে, আমার আব্বাকে চেনে। একদম ছোট থেকে আমি বড় হয়েছি, কারোর সাথে কোনোদিন উচ্চবাক্য হয় না। আমার কারোর সাথে এই এলাকায় কারো উচ্চবাক্য হয় না, কিন্তু এটা কিভাবে কি ঘটলো এখনো পর্যন্ত আমি বুঝতে পারতেছি না। হত্যাকাণ্ডের ধরন ও আলামত দেখে এটাকে পরিকল্পিত হত্যা বলছে আইনশৃঙ্খলা বাহিনী। জমিজমা সম্পর্কিত অথবা পারিবারিক কোনো দ্বন্দ্ব রয়েছে কিনা সেই বিষয়ে আমরা তদন্ত করছি। আমরা পরিবারের সদস্যদের সাথে কথা বলবো। বাসায় আমরা দেখলাম যে ল্যাপটপ পড়ে আছে, অন্যান্য জিনিস পড়ে আছে, অন্যান্য কোনো কিছুই নেয়নি। যেহেতু হত্যা করেছে, আবার স্ট্যাপগুলো একটু এলো পাতারি, চোখে মুখে দেখলাম স্ট্যাপগুলো মারা। একজনকে উপরে হত্যা করেছে, স্ত্রীকে উপরে হত্যা করেছে, নিচে করেছে স্বামীকে। মৃত্যুর যেই মডাস অপারেন্ডি প্লাস বাসা থেকে জিনিসপত্র হারানোর যেই লক্ষণ, এই সকল কিছু মিলিয়ে আমরা এখনও ধারণা করতেছি কোনো একটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, শুধুমাত্র চুরি কিংবা ডাকাতির জন্য ঘটায় নাই বলে ধারণা করি। গোয়েন্দা নজরদারি আর প্রযুক্তির সহায়তায় দ্রুত খুনিদের ধরা হবে, জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।